নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ ৩৯৪ দিন ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে লাগাতার আন্দোলন, বিক্ষোভ ও সাথে আমরণ অনশন করে যাচ্ছেন বাংলার বঞ্চিত সরকারি কর্মচারীরা। সরকারের কাছে কোনো সদুত্তর না পেলেও আন্দোলন কিন্তু চলছে সেই আগের গতিতেই, বরং যত দিন যাচ্ছে ততই এই আন্দোলন প্রসারতা লাভ করছে। মূলত কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তাদের এই আন্দোলনকে আরও তীব্রতর করে তুলতে নেওয়া হচ্ছে নানান ধরনের পদক্ষেপ ও কর্মসূচি। আগামী মাসের ৩ তারিখে একটি বিশাল জনসমাবেশেরও আয়োজন করা হয়েছে। তাছাড়া ৬ ও ৭ তারিখে দুদিনের ধর্মঘটের ঘোষণা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী দিনের এই কর্মসূচিগুলিকে সাফল্যমণ্ডিত করতে সারা বাংলায় জোর কদমে প্রচারও চালাচ্ছেন বঞ্চিত সরকারি কর্মচারীরা। এরই মাঝে রাজ্য সরকারের বিরুদ্ধে একটি মারাত্মক অভিযোগ নিয়ে সামনে এলো সংগ্রামী যৌথ মঞ্চ। সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগ সরকারি কর্মচারী সংগঠনের। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, এক খাতে বরাদ্দ অর্থ অন্য খাতে খরচা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এমন ওই বিস্ফোরক অভিযোগ করলো এবার সংগ্রামী যৌথ মঞ্চ। 1 বছরেরও বেশি দিন ধরে তারা বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করে চলেছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে অভিযোগ জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, কেন্দ্রের কাছ থেকে রাজ্য বেতন ও পেনশন খাতে যে টাকা নিয়ে আসছে সেটা অন্য খাতে খরচা বা আত্মসাৎ করে নিচ্ছে, যেটা আইনত অপরাধ। যাই হোক বন্ধুরা, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এখনও দেননি। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এলে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। এই ধরনের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।